পরাধীন ভারতবর্ষে কোন সরকারের বা কোন প্রতিষ্ঠানের সাহস হয়নি টার্মিনোলজিকে বাংলায় রূপান্তরিত করবার জন্য কমিটি গঠন, সেটাও শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান। পরাধীন ভারতবর্ষে কোন সরকারের বা কোন প্রতিষ্ঠানের সাহস হয়নি কোন দেশীয় ভাষায় সমাবর্তন অনুষ্ঠান করা। শ্যামাপ্রসাদ মুখার্জি দেখিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে, তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন সমাবর্তনে ভাষণ দেবার জন্য। আর যারা আজকে বলছেন যে আমরা এখানে 70%, হিন্দুরা 30%, যখন চাইব কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। আবার এখানে আরেকজন মেয়র ছিলেন যিনি প্রকাশ্যে দাওয়াতে ইসলামের কথা বলছেন, বা রাজ্যের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন যিনি ঈদ উল ফিতরের মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন বিজেপি প্র্যাকটিসিং ধর্ম ইজ এ গান্ধা ধর্ম। এদেরই যারা মতামতের মানুষজন ছিলেন, যারা সংখ্যালঘু ছিলেন, তারা সেদিন রবীন্দ্রনাথ ঠাকুরের বক্তৃতার কারণে, দেব ভাষায় বক্তৃতা হবে এই কারণে সমাবর্তন অনুষ্ঠান বয়কট করেছিলেন, কিন্তু শ্যামাপ্রসাদকে নড়াতে পারেননি। সুভাষ বোসের কাছে গিয়েছিলেন, গিয়ে তিনি বললেন যে আমি চাই না এই পরিস্থিতি তৈরি হোক, এবং আমি কোন রাজনৈতিক দল, কোন সম্প্রদায়, কোন ধর্মের প্রতিনিধিত্ব করতে আসেনি। মানুষ আমাদের বিশ্বাস করে, আপনাদের বিশ্বাস করে, আপনারা পথে নামুন, হিন্দুদের উপর এই অবর্ণনীয় অত্যাচারের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন। সুভাষ বোস তখন কংগ্রেসের বাইরে, কিন্তু সুভাষ বোস বিশ্বাস করতেন কিছুদিনের মধ্যেই কংগ্রেসের বাগডোর তার হাতে ফিরে আসবে। শ্যামাপ্রসাদ মুখার্জি বললেন তার আবেদনে সাড়া না দেওয়াতে, যে আপনারা যদি আমার আবেদনে সাড়া না দেন, পরিস্থিতির বাধ্যবাধকতায় আমাকে একটা নতুন রাজনৈতিক ফ্রন্ট তৈরি করতে হবে। নেতাজি বুঝতে পেরেছিলেন যদি শ্যামাপ্রসাদ কোন রাজনৈতিক ফ্রন্ট তৈরি করেন, শ্যামাপ্রসাদের কাছে মানুষজন যেতে থাকবে এবং তারা যাবে কংগ্রেসের থেকে, কংগ্রেস দুর্বল হবে। নেতাজি বলেছিলেন এ ধরনের কোন সম্ভাবনা নেই, আর এ ধরনের কোন সম্ভাবনা যদি তৈরিও হয়, সেই সম্ভাবনা তৈরির আগে আমি তাকে খুন করে দেব। আশাহত শ্যামাপ্রসাদ মুখার্জি মাথা নিচু করে বেরিয়ে এসেছিলেন। তার রাজনৈতিক জীবন কলকাতায় যে একদম কুসুমাকীর্ণ ছিল এরকম নয়, তাকেও কাঁটার উপর দিয়ে হাঁটতে হয়েছে। মোহাম্মদ আলী পার্কে বক্তৃতা করছেন শ্যামাপ্রসাদ, ফরওয়ার্ড ব্লকের পাঠানো গুন্ডারা শ্যামাপ্রসাদের মাথার উপরে পাথর ছুঁড়লেন। শ্যামাপ্রসাদ মাথায় হাত দিয়ে রক্ত পড়ছে, বললেন এই হিংসার জবাব ব্যালটে দিন। যদিও নির্বাচনী ফলাফল খুব একটা ভালো হয়নি। কলকাতা কর্পোরেশনের ভিতরে শ্যামাপ্রসাদকে মহিলাদের দিয়ে নিগৃহীত করা হলো। কে করেছিলেন, কার নির্দেশে করেছিলেন, সেই নাম আজকে উচ্চারণ করা যাবে না, করলে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হবে, কারণ আমি একটা দলের রাজ্য সভাপতির দায়িত্বে আছি। কিন্তু এটা ইতিহাস, ইতিহাসকে খুন করা যায় না, ইতিহাসকে ভুলিয়ে দেওয়া যায় না। ইতিহাসের নিজস্ব গতিমুখ আছে, গতিপথ আছে। গোলাপ নিহত হতে পারে, মানুষ দুর্ঘটনায় মারা যেতে পারে, কোন রাজনৈতিক দলের সংগঠন সম্পূর্ণ শেষ হয়ে যেতে পারে, কিন্তু মতাদর্শ বেঁচে থাকে, তার অস্তিত্ব থাকে। সেটা বইয়ের পাতার মধ্যে থাকতে পারে, কারো হৃদয়ের মধ্যে থাকতে পারে, সেটাকে খুন করা যায় না।